আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত। স্বাগতম আপনাকে আইসিটি জগতে। আমাদের আইসিটির প্রবলেম সলভিং ক্লাস চ্যাপ্টার 3 নাম্বার সিস্টেমের, ঠিক আছে। আমাদের এটা দ্বিতীয় ক্লাস, প্রবলেম সলভের দ্বিতীয় ক্লাস। কুমিল্লা বোর্ড 2019 আমরা সলভ করব। এখানে বলা হয়েছে ক একটি কলেজের নাম দেওয়া হয়েছে। ক একটি কলেজ আইসিটি শিক্ষক বোর্ডে 63, এটা দশমিকে লিখেছে, 63 অক্টাল লিখেছে, 63.8 হেক্সাডেসিমেলে লিখেছে। সংখ্যাগুলো লিখলেন এবং দ্বিতীয় ও তৃতীয় অর্থাৎ অক্টাল এবং হেক্সাডেসিমেল সংখ্যা দুটি যোগ করে দেখালেন, অতঃপর বললেন কম্পিউটারের অভ্যন্তরে সমস্ত গাণিতিক কাজ হয় একটি মাত্র অপারেশনের মাধ্যমে, অর্থাৎ 2-এর পরিপূরকের কথা তিনি বললেন। সমস্যা এখানে বলা হয়েছে ইউনিকোড কি। আমি আবার বলছি, আমি এটা পড়াই নাই, কারণ এটা হলো কয়েকটা সংজ্ঞা আছে। ইউনিকোড কি, আস্কি কোড কি, এরকম কয়েকটা সংজ্ঞা আছে, বা একবার পড়ে নিলেই হয়ে যায়, ঠিক আছে। তবুও এখানে উত্তর রয়েছে, উত্তরটা দেখে নিয়েন একবার, আমি বলে দিচ্ছি। ইউনিকোড হচ্ছে পৃথিবীর প্রায় সব ভাষার লেখালেখিকে একটি পদ্ধতিতে সমন্বিত করার কোড। ইউনিকোডের পুনরূপ হচ্ছে ইউনিভার্সাল কোড বা সর্বজনীন কোড। এখানে একটা রয়েছে, ক্ষত রয়েছে 9 এবং 7 যোগ করে এখানে 10 সমান সমান দেখানো হয়েছে। এটা সম্ভব কি না আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে। 9 এবং 7 যোগ করলে হয় 16। 9 এবং 7 যোগ করলে কত হয়? 16 হয়। এখানে বলা হয়েছে 9 এবং 7 যদি যোগ করি ইকুয়াল 10। এটা সম্ভব কিনা দেখাও বা ব্যাখ্যা করো। অবশ্যই এটা সম্ভব। এটা কোথায় সম্ভব? এটা সম্ভব হেক্সাডেসিমেলে সম্ভব। হেক্সাডেসিমেলে সম্ভব। তবু আমরা আমাদের অ্যান্সার কীভাবে আছে সেটা আমরা দেখে নিই। 9 এবং 7 যোগ করলে এটা হেক্সাডেসিমেলে সম্ভব, ঠিক আছে। এখন আমরা কীভাবে লিখবো সেটা আমরা দেখে নিই কীভাবে রয়েছে। এখানে 9 এবং 7 যোগ করে 10 লেখা হয়েছে এবং বলা হচ্ছে সম্ভব। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে 9 এবং 7 যোগ 10 সম্ভব। এখানে দেখানো হয়েছে 7 এবং 9 যোগ করে আমরা 16 পাই দশমিকে, এবং হেক্সাডেসিমেলেও 16 পাই আমরা দশমিকে, আর হেক্সাডেসিমেলে হয় 10। 1 থেকে 15 পর্যন্ত দশমিক সংখ্যাকে এক অঙ্ক বিশিষ্ট 0 থেকে 9 এবং এ থেকে এফ পর্যন্ত হেক্সাডেসিমেল পদ্ধতি সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়। 16কে প্রকাশ করার জন্য 2 অঙ্ক বিশিষ্ট 1 এবং 0 লাগবে। একবার দেখে নিলে হয়, বা আমাদের মতো করে আমরা লিখতে পারি বানিয়ে, সমস্যা নেই। কিন্তু 9 এবং 7 যোগ করলে 10 হয়, এটা হেক্সাডেসিমেলে। 16 আমরা এভাবে লিখি না, ঠিক আছে। হেক্সাডেসিমেলে 16 এভাবে লিখি না। এটা হলো আমার দশমিকের 16, এরকম হলে হেক্সাডেসিমেলে 10 হয়। আর অক্টালে এখানে 10 হবে, এটা 10 হয়, জাস্ট এতটুকু, ঠিক আছে। এটা শেষ। এখন আমাদের গ নম্বরে বলা হয়েছে উদ্দীপকের দ্বিতীয় ও তৃতীয় সংখ্যা দুটির যোগফল বাইনারিতে প্রকাশ করো। অর্থাৎ এই দুইটা যোগফল বাইনারিতে লিখতে হবে। সমস্যা নেই, আমরা যোগফল বাইনারিতে লিখতে পারি। এখানে আমার বলা হয়েছে যে গ নম্বরে দ্বিতীয় ও তৃতীয় সংখ্যা দুটির যোগফল বাইনারিতে প্রকাশ করো, ঠিক আছে। বাইনারিতে আমরা প্রকাশ করতে পারবো। এখানে আমরা দুইটা পদ্ধতি অবলম্বন করতে পারি, কয়েকটা পদ্ধতি অবলম্বন করতে পারি বাইনারিতে প্রকাশ করার জন্য। সেটা কি? এখানে আমার রয়েছে কত? 63 রয়েছে অক্টালে, 63.8 রয়েছে আমার হেক্সাডেসিমেলে। এই দুইটাকে আমাকে বলা হয়েছে বাইনারিতে প্রকাশ করো। কোনো সমস্যা নেই, সংখ্যা দুটির যোগফল বাইনারিতে প্রকাশ করো। অর্থাৎ এই দুইটার সঙ্গে আমরা যোগ করব, এরপর এটাকে বাইনারিতে আমরা রূপান্তর করব, সেটা আমরা পারবো সহজে। এখানে আমরা চাইলে এই অক্টালকে প্রথমে দশমিকে নিতে পারি, দশমিক সংখ্যায় কনভার্ট করে, এবং হেক্সাডেসিমেলকে দশমিকে কনভার্ট করে দুইটাকে যোগ করে এরপর দশমিককে বাইনারিতে রূপান্তর করতে পারি। এইগুলো আমার একটা পদ্ধতি। দ্বিতীয় আরেকটা পদ্ধতি আছে, সেটা কি? এখানে আমার অক্টালে রয়েছে একটা সংখ্যা,
তা হেক্সাডেসিমেলকে যদি আমি অক্টালে রূপান্তর করে অক্টালের সাথে অক্টাল যোগ করি, তারপর ওই অক্টালের মানটাকে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি তবুও হয়ে যাবে। একটা গেল, আরেকটা আছে, এখানে অক্টাল আছে, হেক্সাডেসিমেল আছে। আমরা চাচ্ছি অক্টালকে হেক্সাডেসিমেলে নিয়ে যাব, এরপর হেক্সাডেসিমেল দুটো যোগ করে আমরা বাইনারিতে রূপান্তর করব। এই দুইটাও সম্ভব, ঠিক আছে। এখন আমরা দেখি কিভাবে লিখতে হয়। এখানে প্রথমে রয়েছে উদ্দীপকের দ্বিতীয় ও তৃতীয় সংখ্যা দুটি হচ্ছে অক্টালের মান 63 অক্টাল এবং হেক্সাডেসিমাল 63.8, যেটা হেক্সাডেসিমেলে রয়েছে। এবং হেক্সাডেসিমেলকে আমার এই 63টাকে আলাদাভাবে লিখে হেক্সাডেসিমেলে নেওয়া হয়েছে। হেক্সাডেসিমেল আমার সবগুলোকে হেক্সাডেসিমেলে নিয়ে এরপর যোগ করা হয়েছে। তাহলে হেক্সাডেসিমেলে নিতে হলে কি করতে হয়? যদি অক্টাল মানকে আমরা হেক্সাডেসিমেলে নিতে চাই তাহলে কি করতে হয়? আলাদাভাবে লিখতে হয় না, মনে আছে? এরপর এটাকে আমরা 4 ঘরে বাইনারিতে রূপান্তর করব, 3 ঘরে বাইনারিতে রূপান্তর করতে পারবো। এরপর 4 ঘরে রূপান্তর করে হেক্সাডেসিমেলে নিয়ে যাব। 6 আমরা আনতে হলে আমাদেরকে এখানে লিখতে হয় 2, 1 2 4 8। 6 হয় কোনটা? 4 এবং 2, তার বাকিগুলো 0 1 1 0। এরপর 3 চাইলে আমার লাগবে 1 এবং 2, মানে 0 1 1। এখন এই বাইনারি মানটা পেলাম আমরা কত? 1 1 0 0 1 1। এটাকে আমরা 4 ঘরে রূপান্তর করব। 4 ঘরে রূপান্তর করে যেহেতু এটা আমার পূর্ণ সংখ্যায় আছে, এখান থেকে ঘর কাউন্ট করতে হয়, মনে আছে? 1 2 3 4 আলাদা করলাম, তাহলে লিখব 1 1 0 0। এরপর আছে 1 2, 1 এবং 2 লিখলাম, সামনে কিছু নাই মানে আমরা দুইটা 0 দিয়ে 4 ঘরে রূপান্তর করে দিলাম। 4 ঘরে রূপান্তর হয়ে গেল। এখন এটাকে আমরা অক্টালে রূপান্তর করব। আমরা এটা দেখেছিলাম 3 নম্বর পদ্ধতি, সিম্পল আমরা এটা এখানে করে দিচ্ছি। 63টাকে আমরা প্রথমে বাইনারিতে নিলাম 3 বিটে, এরপর ওইটাকে আমরা 4 বিটে বাইনারিতে নেওয়ার পর অক্টালে রূপান্তর করব। তাহলে এখানে আছে 1 1 0 0, তার মানে এইটা অন বাকিগুলো 0, তার মানে 2 এবং 1 ওপেন আছে। তাহলে দুটো যোগ করলে কত হয়? 3, এই যে 3। এখানেও সিম্পল জিনিসটাই হবে, তার মানে 33। তার মানে এখানে আমার 33 আসবে হেক্সাডেসিমেলে। 63 ছিল আমার কোথায়? অক্টালে। এই 63টাকে আমি হেক্সাডেসিমেলে নিয়ে গেলাম। এবং কি আমি যদি এটাও চাই যে আমি হেক্সাডেসিমেলটাকে অক্টালে নিয়ে যোগ করব, এটাও করতে পারি। আবার আমি যদি চাই যে অক্টাল এবং হেক্সাডেসিমেল এই দুইটাকে দশমিকে নিব, এরপর আমি যোগ করব, সেটাও সম্ভব, ঠিক আছে? এই দুইটাই সম্ভব। এখানে আমি হেক্সাডেসিমেলে নিয়েছি, এখানে হেক্সাডেসিমেল দেওয়া রয়েছে, এজন্য আমি এটার মাধ্যমে করে দেখাচ্ছি। 33 পেলাম। এখন এটাকে আমরা যোগ করে দেব। ওকে, এখানে আমার যোগ করাই আছে। এখানে 63.8 আর এখানে আছে 33, এই সবটি যোগ করতে হবে। এখানে যেহেতু কোনো কিছু নাই মানে 0, সমস্যা নেই, 0 যোগ করতে হবে। আমরা হেক্সাডেসিমেল যোগ তো শিখি নাই, এটা আমাদের প্রশ্ন আসতে পারে, আমরা তো যোগ শিখি নাই। আমরা যে যোগ করি এখানে সিম্পল যোগটাই করব। 8 আর 0 যোগ করলে 8, আমরা যে দশমিক যোগ করি সেটা এখানে করে দিতে পারছি। এবং 3 এবং 3 যোগ করলে কত হয়? 6, এই যে 6। এবং 6 এবং 3 যোগ করলে 9, এই যে 9। এখন একটা প্রশ্ন, যদি আমার এই জায়গায় যদি 33 না থেকে 34 থাকতো তাহলে আমরা কি করতাম? রাইট, তাহলে আমরা কি করতাম? এখানে কিন্তু আমাদের 3 এবং 3 যোগ করলে 6, 6ই বসতো, সমস্যা ছিল না। সমস্যা হতো 6 এবং 4 যোগ করলে কী হতো? 6 এবং 4 যোগ করলে 10 হতো। কিন্তু 10কে আমরা এভাবে বসাতে পারতাম? 10 তাহলে আমরা এভাবে বসাতে পারতাম না, কারণ 10-এর হেক্সাডেসিমেলে আলাদা একটা রূপ রয়েছে। এটা হলো আমার দশমিকের রূপ, কিন্তু আমার হেক্সাডেসিমেলের জন্য 10-এর নির্দিষ্ট একটা রূপ রয়েছে, সেটা আমরা এটা বসাতাম। সিম্পল এতটুকু, জাস্ট যোগ করার ক্ষেত্রে আমাদের এতটুকু মনে রাখতে হবে, ঠিক আছে? যেহেতু আমার এখানে 3 আছে, আমার এতটুকু বসানোর প্রয়োজন নেই।
এখানে 3 আছে, তার মানে 9 আসবে। 9 তো 9 মতো বসবে, তার মানে 96 দশমিক বা রেডিক্স পয়েন্ট, দশমিক হবে না, রেডিক্স পয়েন্ট 8। এখন এটাকে আমাকে বাইনারিতে নিতে হবে। আমাদের কিন্তু যোগ করা শেষ, আমাদের কি বলা হয়েছে যে অক্টাল এবং হেক্সাডেসিমেলের এই দুইটা মানটাকে যোগের মাধ্যমে যোগ করে তাদের যোগফল বাইনারিতে রূপান্তর করো বা প্রকাশ করো। তাদের যোগ আমরা করলাম, যোগ করার পর কত পেয়েছি? যোগ করার পর পেয়েছি আমরা 96.8। এটাকে আমরা এখন বাইনারিতে নিয়ে যাব। এখন আমার প্রশ্ন হলো, আমরা হেক্সাডেসিমাল থেকে কিভাবে বাইনারিতে যাই? হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে যেতে হলে প্রথমে সবগুলো ঘরকে আলাদাভাবে লিখতে হয়। 4 বিটে আমার বাইনারি মানে নিতে হয়, এরপর 3 বিটে 4 বিটে নিতে হয়, সবগুলো এক করে দিলে হয়ে যায়। ঠিক আছে, এটাকে আমরা আলাদাভাবে এভাবে দেখানোর চেষ্টা করছি। 9 আমরা কোন কোন ঘর যোগ করলে 9 পাবো? এই 1 আর বাকিগুলো সব 0 হয়ে যাবে, তার মানে 1001। প্রথম ঘর হবে 1001, 1001। 6 পাবো কোনটা? 6 পাবো আমরা এখান থেকে 110, তাহলে 000110, 0110। আর পয়েন্ট থাকবে, পয়েন্টের জায়গায় পয়েন্ট থাকবে, পয়েন্টের জায়গায় পয়েন্ট থাকবে। আর 8 পাবো। 8 পেতে হলে আমাদেরকে সব 0 করে দিতে হবে, সব 0 করে দিয়ে 8-এর ঘরটা জাস্ট 1 হয়ে যাবে, তার মানে 1000। এই সম্পূর্ণ ঘরটাকে যদি আমরা 1 করে দেই, বাইনারি হয়ে গেল, সিম্পল। ঠিক আছে, এখানে আমার তাই রয়েছে, এখানে আমার অ্যান্সারে তাই রয়েছে, 1001 0110। এখানে পয়েন্ট আছে, পয়েন্টটা এখানে দেখা যাচ্ছে না, পয়েন্ট আছে, তারপরে 1000। এই যে অ্যান্সারটা এখানে দেওয়া হয়েছে, সিম্পল। এটা কিন্তু আমাদের সহজ, যোগের মাধ্যমে প্রকাশ করতে বলেছে, আমরা যোগ করেছি। ঠিক আছে, আমাদের এটা করতে পারলেই 3 মার্ক। এরপর আমাদের রয়েছে ঘ নাম্বারে। ঘ নাম্বার বলা হয়েছে উদ্দীপকে বর্ণিত অপারেশনের মাধ্যমে প্রথম ও দ্বিতীয় সংখ্যার পার্থক্য নির্ণয় করা সম্ভব, বিশ্লেষণ করো। প্রথম সংখ্যা রয়েছে 63, আমার দশমিকে, 63 রয়েছে অক্টালে, একটা আছে দশমিকে, একটা আছে অক্টালে। অক্টালেরটাকে আমরা, সমস্যা নেই, যে সংখ্যা আছে সমস্যা নেই। এখন আমাকে দেখতে হবে কোন মানটা বড় বা ছোট। এই অক্টালের মানটা বড় না দশমিকের মানটা বড়? যেটা মান বড় থাকবে সেটাকে আমরা জাস্ট বাইনারিতে নিব, 8 বিটে নেব, আর কিচ্ছু করব না। আর যেটার মান ছোট থাকবে সেটাকে আমরা বাইনারিতে নেব, 8 বিটে নেব, 1-এর পরিপূরক করব, 2-এর পরিপূরক করে মাইনাস করে যোগ করে দিব। এখানে আমাকে পার্থক্য নির্ণয় করতে বলা হয়েছে, সংখ্যার মাধ্যমে পার্থক্য নির্ণয় করো। অপারেশনটা কি বলা হয়েছিল মনে আছে? কম্পিউটারের অভ্যন্তরে সমস্ত গাণিতিক কাজ হয় একটি মাত্র অপারেশনের মাধ্যমে, সেটা কি? যোগ। ওকে, আমরা এটা দেখি কিভাবে করা যায়। আমরা দেখেছি, এখন আমাদেরকে 63 একটা মান দেখি। উদ্দীপকে বর্ণিত অপারেশন হলো 2-এর পরিপূরক। 2-এর পরিপূরকে মাধ্যমে প্রথম ও দ্বিতীয় সংখ্যার পার্থক্য নির্ণয় করা সম্ভব। প্রথমে আমার এখানে 63 যে দশমিকে মানটা আছে এটাকে বাইনারিতে রূপান্তর করে দেখাতে হবে। আমরা সেটা জানি, কোনো দশমিক থেকে আমরা যদি বাইনারিতে যেতে চাই তাহলে 2 দ্বারা ভাগ করে আমরা যেতে পারি। এখানে সেই মাধ্যমটা দেখানো হয়েছে এবং ভাগ করে মানটা বের করা হয়েছে। এই যে এখানে মানটা রয়েছে। এখন আমার কাছে আরেকটা জিনিস কিন্তু রয়েছে, 63 কিন্তু দশমিকে রয়েছে না, 63 কিন্তু অক্টালে রয়েছে। এই মানটা আমরা কীভাবে বের করব? এই দেখেন, এখানে আমরা মানটা বের করেছিলাম, এখানে আমি কিছুক্ষণ আগে মানটা বের করে দেখিয়েছিলাম। অক্টাল মানটাকে কিভাবে আমরা বাইনারিতে নিয়ে যাই, 3 বিটে নিতে হয় না? সিম্পল কাজটা এখানে করা হয়েছে। 3 বিটে নিতে হলে কী করতে হয়? 3 বিটে নিতে হলে এখানে 1 2 4 8 6 হতে হলে কত লাগবে? 4 এবং 2, তাহলে 110। এটা কিন্তু আমরা লিখে দেখিয়েছি, জাস্ট আমরা লিখে দিব যে গ হতে প্রাপ্ত। আমরা তো এই জায়গায় একটা রাপ করে দেখাবো, তাই না? গ নাম্বার রাপ করে আমাদের মানটা বের করতে হবে না, জাস্ট আমরা গহতে এসে বলে দেব ওই পূর্বের গ থেকে প্রাপ্ত 63 অক্টালের মান বাইনারিতে এত। সিম্পল জিনিসটা এখানে করা হয়েছে। ওকে, আর 3 পেতে হলে আমাদের লিখতে হবে, জাস্ট আমি তাও দেখিয়ে দিই 110। আর 3-এর জন্য আমাদেরকে লিখতে হবে
1 1 এই দুইটা একসাথে করে দেব, হয়ে যাবে। যেহেতু 6টা আছে আমাকে 8 বিটে রেজিস্টার করতে হবে। এই যে 63 আমার বাইনারিতে নেওয়া হয়েছে এবং 8 বিটে নেওয়া হয়েছে। অক্টালের টাকা আমার বাইনারিতে নেওয়া হয়েছে। আর সবচেয়ে ভালো হলো আমি বই থেকে যেটা দিয়েছি হুবহু সেম ওই নিয়মটা অনুসরণ করলেই হয়ে যায়। ওই একটা নিয়ম অনুসরণ করে দিলেই হয়ে যায়। এত কিছু এক একটা গাইড একরকম থাকবে, ওই একটা স্ট্যান্ডার্ড ধরে ওই নিয়মে করবেন। সিম্পল সবগুলো একই। প্রথমে বাইনারিতে নিতে হবে, এরপর 8 বিটে নিতে হবে, এরপর বাইনারিতে নিতে হবে, 8 বিটে নিতে হবে, একের পুরোপুরো সিম্পলগুলো একই। কিন্তু সাজাবেন যেভাবে, যে কোনো একটা গাইড বা বই দেখে মিলিয়ে নেন। আপনাদের কাছে যার যে বই আছে বা যে স্যার যেভাবে পড়িয়েছেন ওই একটা স্ট্যান্ডার্ড ধরে সবগুলো করবেন, তাহলে হয়ে যাবে। আমি জাস্ট দেখে দিচ্ছি কিভাবে করা যায়। নিয়ম একটাই রাখবেন, তাহলেই হবে। এখানে অক্টালের মানটাকে আমরা দেখালাম, 8 বিটে নিলাম, এখানে 8 বিটে নেওয়া হয়েছে, 8 বিটে বাইনারি। এখানে দেখতে পাচ্ছি 8 বিটে রেজিস্টার করে, সিম্পল বিষয়। এরপর একের পরিপূরক করে, এখানে লিখবো যে এখানে এভাবে লেখা হয়েছে, আমরা লিখবো একের পরিপূরক করে, তারপরে আমরা সমান সমানতে মানটা লিখবো, সমস্যা নেই। একের পরিপূরক মানে কি, 0গুলো 1 হয়ে যাবে আর 1গুলো 0 হয়ে যাবে, এখানে সেটা করা হয়েছে। তারপরে আমরা লিখবো যে একের পরিপূরকের সাথে 1 যোগ করি, তারপর 1 যোগ করব, যোগ করে লিখবো যে নিচে লিখবো দাগ দিয়ে অতএব 2 এর পরিপূরক, এখানে তাই লেখা হয়েছে। জাস্ট সাজানোটা অন্যরকম, সাজানোটা আমরা যে কোনো একটা অনুসরণ করব স্ট্যান্ডার্ড হিসেবে। ওকে, এটাকে আমরা বাইনারি নেওয়ার অর্থ কি, 2 এর পরিপূরক করলাম মানে এই মানটা মাইনাস, এখন আমরা যোগ করে দিলে হয়ে যাবে। এখন 63 পেয়েছিলাম না আমরা দশমিকের, তার বাইনারি মানের সাথে এই অক্টালের যে কনভার্ট করে আমরা মাইনাস একটা মান পেলাম, এই মানটাকে যোগ করে দিব, যোগ করে দিলে হয়ে যাবে। এখানে সেটাই আছে, এই যে এই মানটা আছে আমার দশমিকের, এই মানটা বসিয়েছি, আর এই মানটা রয়েছে আমার অক্টালের, এটা নিচে বসিয়ে যোগ করে দিলাম। যোগ করার সাথে সাথে এটা আমার পার্থক্য নির্ণয় করে দিবে। ঠিক আছে, এটা কেমন যোগ করবে দেখাচ্ছি। ধরে নিলাম যে এখানে অক্টালের 63 দশমিকে কনভার্ট করলে আসবে 51 আসবে। এখন আমরা এখানে এভাবে লিখতে পারি যে 63 প্লাস পার্থক্য করতে বলা হচ্ছে কিছু মাধ্যমে, যোগের মাধ্যমে। এখন যদি আমরা মাইনাস দেই, দুটাকে একই না, দুটো কিন্তু তাও বিয়োগ। কীভাবে বিয়োগ, 63 প্লাস মাইনাসে মাইনাস 51, একই কথাই, কিন্তু একই কথাই। এই জায়গায় আমরা বিয়োগ চিহ্ন ব্যবহার করছি, কিন্তু এই জায়গায় আমরা যোগ চিহ্ন ব্যবহার করছি, কিন্তু মানটা নিচ্ছি ঋণাত্মক, মানটাই আমরা ঋণাত্মক কনভার্ট করেছি। সিম্পল এতটুকু জাস্ট করা হয়েছে। আর 9 নাম্বার ঘরটাকে বলা হয় ক্যারি বিট, গ্রহণযোগ্য নয়, বাকিগুলো ঠিক আছে। এই হলো অ্যান্সার, এই যে অ্যান্সার দেওয়া হয়েছে এই পর্যন্ত। ঠিক আছে, ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে। আমাদের কুমিল্লা বোর্ড শেষ, এখন আমরা যাব যশোর বোর্ড 2019। যশোর বোর্ড 2019 এটা সমাধান করব। বিসিডি কোড ওটা আমরা পড়ে নেব। বিশ্বের সকল ভাষাকে কোডভুক্ত করা সম্ভব হয়েছে, ইউনিভার্সাল কোড, ইউনিকোড। ওকে, ইউনিভার্সাল কোড, ইউনিকোড। ওকে, এটা শেষ। এখানে রয়েছে জুমি ও রুমি টেস্ট পরীক্ষায় প্রাপ্ত মোট নাম্বার যথাক্রমে 920 দশমিকে আছে, 920 অক্টালে আছে। তাদের ক্লাস রোল যথাক্রমে 37 অক্টালে আছে আর 3A হেক্সাডেসিমেলে আছে। ওকে, সমস্যা নেই। উদ্দীপকে গ নাম্বারে বলা হয়েছে উল্লিখিত রোল নাম্বার দুটিকে প্রচলিত সংখ্যায় রূপান্তর করো। প্রচলিত সংখ্যা বলতে কী বোঝানো হয়, প্রচলিত সংখ্যা বলতে বোঝানো হয় আমরা যে সংখ্যা ব্যবহার করি সেটা কি দশমিক সংখ্যা। আবার বলছি, বলা হচ্ছে উদ্দীপকে উল্লেখিত রোল নাম্বার দুটিকে প্রচলিত সংখ্যায় রূপান্তর করো। প্রচলিত কোনটা, প্রচলিত আছে বর্তমানে 10 ব্যক্তি বা দশমিক সংখ্যা পদ্ধতি, তার মানে আমাকে দশমিকে রূপান্তর করতে বলা হয়েছে। রোল নাম্বার দুটি, রোল নাম্বার কত আছে, অক্টালে রয়েছে আমার 37, হেক্সাডেসিমেলে রয়েছে 3A। এখন অক্টাল থেকে দশমিকে আসতে হলে এটা কয় নাম্বার পদ্ধতি, 2 নাম্বার পদ্ধতি। অক্টাল, হেক্সাডেসিমেল, বাইনারি, এই তিনটা থেকে যদি আমরা দশমিকে আসি, এটা 2 নাম্বার পদ্ধতিতে পড়ে। আমাদেরকে কি করতে হয় মনে আছে, এই যে আমাদের 2 নাম্বার পদ্ধতি, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল থেকে দশমিকে যাওয়া। ডিজিট লিখবো, প্রথমে একটা ডিজিট লিখবো, ইনটু যে সংখ্যায় আছে সেই সংখ্যার বেস লিখবো, প্লাস আবার ডিজিট লিখবো, যে সংখ্যায় আছে অক্টাল থেকে অক্টালের বেস, বাইনারিতে থাকলে বাইনারি বেস, হেক্সাডেসিমেল থাকলে হেক্সাডেসিমেলের বেস, যোগ দেব। আবার ডিজিট লিখবো,
বেস দেব, যোগ দেব। সর্বশেষে যদি দশমিক পূর্ণ সংখ্যা থাকে তাহলে সর্বশেষ থেকে পাওয়ার 0, পাওয়ার 1, পাওয়ার 2 দিয়ে আসবো। আর যদি নেগেটিভ থাকে তাহলে সর্বশেষে পূর্ণ সংখ্যার সর্বশেষে পাওয়ার 0 দিব, তারপরে লাইনে যাব -1, -2 নিচের দিকে যেতে থাকবো। এখানে দুইটা সংখ্যাই দেওয়া হয়েছে আমার। ওকে ওকে, এখন আমরা এইটা দেখব। এটা আমরা করতে পারি, ঠিক আছে। আমরা ওইটা করার আগে এখানে দেখিয়ে দিই যে 3 ইন্টু অক্টাল আছে, তাই না। এখানে আমরা আগে লিখে দেবো যে 37, এভাবে লিখবো, দেখাবো কীভাবে লিখতে হয়। অক্টাল রয়েছে, সমান সমান দিব, 3 লিখব, অক্টাল কত 8, আবার প্লাস 7 লিখব, অক্টাল কত 8, তারপরে এখানে আসবে শেষ যেহেতু পূর্ণ সংখ্যায় 0, এখানে আসবে 1, আর এই জায়গায় আসবে 0 0। তাহলে 8-এর উপর 0, আমরা বলেছিলাম পূর্ণ সংখ্যার উপর, এখান থেকে যাই আগে, 8-এর উপর 1, তার মানে এই সংখ্যাটা 8ই থাকবে। 3 8 24, এই জায়গায় আসবে 24, আর এই জায়গায় আছে আমার 8-এর উপর 0। আমরা বলেছিলাম কোনো সংখ্যার উপর যদি 0 থাকে ওই সংখ্যাটা 1 হয়ে যায়, তার মানে সংখ্যাটা 1, আর 7-এর সাথে যদি 1 গুণ করি 7ই থাকে। কত হয় 31, তাহলে এটাকে কনভার্ট করলে আমরা কত পেলাম 31। ওকে, এইগুলো আমার একটা, এটা মুছে দিচ্ছি, এরপর এটা করতে হবে, এই জন্য মুছে দিচ্ছি। আমরা অ্যান্সারটা দেখিয়ে দিব, সমস্যা নেই, অ্যান্সারটা দেখিয়ে দিব, আগে আমরা করে নিই। এরপর আছে 3a, এটাকে এভাবে লিখতে হবে, এরপর সমান সমান দিয়ে 3 লিখতে হবে আগে, ইন্টু 16, কারণ 16 কেন, কারণ হেক্সাডেসিমালে বেস 16। এরপর এ লিখব, ইন্টু হেক্সাডেসিমালের এর মান কত, এখানে আমরা পরের ঘরে সম্পূর্ণ মানটা বসিয়ে দেব। এর মান কত 10, এই যে জন্য আমরা 10 বসালাম, এক ঘর বেশি করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখান থেকে 0 যেহেতু পূর্ণ সংখ্যা, এরপর 1, 3 16 কত হয় 32 48, এই যে 48, ঠিক আছে। এরপর কোন সংখ্যার উপর 0 মানে কি, ওই সংখ্যাটাই 0, ওই সংখ্যাটা 1। কোন সংখ্যার উপর পাওয়ার 0 মানে কি, ওই সংখ্যাটা 1। তার 10-এর সাথে যদি আমরা 1 গুণ করে দেই, আমি এখানে এক ঘর কম করছি, ডাইরেক্ট করে দিচ্ছি। যদি আমরা 10-এর সাথে 1 গুণ করি তাহলে কি হয় 10ই হয়, তাহলে কত হয় 50 58, অ্যান্সার আসা উচিত কত 58, আর উপরে ছিল কত 31। দেখি আমরা এখন এইখানে, এই যে প্রচলিত সংখ্যা পদ্ধতিতে হলো দশমিক সংখ্যা পদ্ধতি, নিচে জুমি ও রুমির রোল নম্বর দশমিক রূপান্তর করা হলো। রুমির ক্লাস রোল 37 অক্টালে, এটাকে প্রকাশ করা হলো, এই যে প্রকাশ করে 31 দশমিকে পেয়ে গেলাম। রুমির ক্লাস রোল এবং প্রকাশ করে 58 পেয়ে গেলাম, আমি যেটা করে দিয়েছি সেটাই। ওকে, এখন আমাকে বলা হচ্ছে গ নাম্বারে জুমি ও রুমির প্রাপ্ত নাম্বার দুটির পার্থক্য যোগের মাধ্যমে নিরূপণ করা সম্ভব কিনা দেখাও বা বিশ্লেষণ করো, ঠিক আছে, সেটা আমরা দেখব। এখানে জুমির রয়েছে 920 নাম্বার, যেটা ছিল আছে দশমিকে, আর 920-এ রয়েছে অক্টালে রুমির নাম্বার। এই অধ্যায়ের সব দুইটাই গত প্রশ্ন আসে, একটা হলো সংখ্যাকে রূপান্তর করা, আর একটা হলো 2-এর পরিপূরক করা, এতটুকু। 7 নাম্বার আমরা দেখিয়েছি কীভাবে সংখ্যাকে রূপান্তর করতে হয়, কনভার্সন করতে হয় এই পার্টে, ঠিক আছে। পার্ট 2টা তো এই পার্টে, আরেকটা আছে আমাদের ডিজিটাল ডিভাইস, সেটা আমরা পরে দেখব। আমরা এরপর দেখব চতুর্থ অধ্যায়, এরপর পঞ্চম অধ্যায়, তারপর আমরা আসলে তৃতীয় অধ্যায়ের ডিজিটাল ডিভাইস দেখব, ঠিক আছে। এখানে আমাকে বলা হচ্ছে এখানে একজনের নাম্বার রয়েছে 920, সেটা আছে কিসে দশমিকে, আরেকজনের আছে 920 অক্টালে। এটাকে বলা হয়েছে কিসে, পার্থক্য যোগের মাধ্যমে নিরূপণ করা সম্ভব কিনা। সম্ভব হতো, সম্ভব না, প্রথমে বলবো সম্ভব না। কেন নয়, কারণ অক্টাল সংখ্যা পদ্ধতি 8 ভিত্তিক, 0 থেকে 7 পর্যন্ত। এইখানে 9-এর কোনো কাজই নাই, 9-এর কোনো রূপ নাই। অক্টালে 9 বলতে কোনো শব্দ, মানে 9 বলতে আছে কিন্তু এইরকম কোনো রূপ নাই, 9-এর এরকম কোনো রূপ নাই। যে কারণে এখানে 920 রয়েছে, এটা অসম্ভব, যে কারণে এটার মাধ্যমে সম্ভবই না। এখন এটা গুছিয়ে কীভাবে লিখবো, এখানে লেখা রয়েছে
ঝুমির প্রাপ্ত নম্বর এত দশমিকে, রুমির প্রাপ্ত নম্বর এত অক্টাল, এখানে 20 দিছে, এখানে হবে 20, ওকে 920 অক্টালে, সমস্যা নেই। এখানে বলা হয়েছে যে 920 অক্টাল নাম্বারটি 8 ভিত্তিক। 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 পর্যন্ত সংখ্যা ব্যবহৃত হয়, যেটা আমি বললাম। যেহেতু 920 সংখ্যাটিতে 9 রয়েছে, যা অক্টাল সংখ্যা পদ্ধতির বহির্ভূত বা এইরূপ অক্টালে নাই, সেহেতু 920 সংখ্যাটি সম্ভব নয়। সুতরাং ঝুমি ও রুমির প্রাপ্ত নম্বর দুটির পার্থক্য যোগের মাধ্যমে নিরূপণ করা সম্ভব নয়। জাস্ট এইটুকু লিখে দিলেই 4 মার্ক। জাস্ট আমাদের মতো করে আমরা লিখবো যে অক্টালে 9 বলতে কোনো রূপ নাই, এটা 0 থেকে 7 পর্যন্ত আছে, 9-এর কোনো রূপ নাই বা 9 এই সংখ্যা পদ্ধতির বহির্ভূত, যে কারণে এটা দ্বারা 2-এর পরিপূরক করা সম্ভব না। গুছিয়ে লিখে দিলে হয়ে যাবে, ঠিক আছে। এটা কত? এটা আমার যশোর বোর্ড 2019 সাল। আমরা চলে যাচ্ছি পরবর্তীতে আছে চট্টগ্রাম বোর্ড 2019। চট্টগ্রাম বোর্ড 2019-এ বলা হয়েছে রনি আইসিটি ক্লাসে বিভিন্ন সংখ্যা পদ্ধতি সম্পর্কে ধারণা লাভ করে। এই ধারণার ভিত্তিতে রনির বোনের বয়স অক্টালে বাইনারিতে একটা মান দেওয়া রয়েছে 110101 বাইনারিতে, এবং ভাইয়ের বয়স 53 অক্টালে এত বছর। রনি ও তার ভাই একই ব্র্যান্ডের ও একই মডেলের দুইটি স্কুল ব্যাগ যথাক্রমে 207 হেক্সাডেসিমেল 510 দশমিকে টাকা দিয়ে বিভিন্ন দোকান থেকে ক্রয় করে। তার মানে তাদের বয়স একটা আছে, আর একটা আছে তাদের টাকার পরিমাণ, এতটুকু। ইউনিকোড কি? ইউনিভার্সাল কোড 1 + 1 + 1 1 ব্যাখ্যা করো। এটা হলো আমার লজিকের ক্ষেত্রে আসছে, ঠিক আছে। 1 + 1 + 1 1 হবে, এটা লজিকের ক্ষেত্রে। আর যদি বাইনারি ক্ষেত্রে যোগের ক্ষেত্রে আসতো তাহলে এখানে 1 বসে হাতে 1 থাকতো, বাট এখানে 1 বসানো হয়েছে। এটা হলো আমার লজিকের ক্ষেত্রে, লজিক গেটের, ওকে। এটা দরকার নাই, এখানে লজিক গেট আছে না, হ্যাঁ। যোগফল 1 ক্যারি 1 থেকে, ও এটা যোগের জন্য বলা হয়েছে, সরি, এটা যোগের জন্য সম্ভব। ও ক্যারিটা লেখা হয়, বাট আমাদের লিখতে হবে, ঠিক আছে। এটা আমরা যোগের যে নিয়ম আছে, নিয়মে একটা, সমস্যা নেই। এখন আমরা এখানে দেখি কি চেয়েছে আমাদের কাছে। গ নাম্বার আছে উদ্দীপকের রনির ভাই ও বোনের বয়সের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো, ঠিক আছে, সমস্যা নেই। বয়সের পার্থক্য যোগের মাধ্যমে, মানে 2-এর পরিপূরক করতে বলা হয়েছে, সমস্যা নেই। দেখি এখানে রনির বয়স বাইনারিতে দেওয়াই আছে, আমার কোনো কিছু করতে হবে না, শুধু রনির ভাইয়ের বয়সটা 53 আছে, এটাকে বাইনারিতে কনভার্ট করে দেখাতে হবে। একজনেরটা বাইনারিতে রয়েছে বোনের বয়স, এটাকে 8 বিটে নেওয়া হয়েছে, এখানে সরাসরি আমার 8 বিটে নেওয়া হয়েছে, ঠিক আছে। আমাদের এক এক বই এক একটা সাজানো নিয়মটা ভিন্ন, বাট জিনিসটা একই, সাজানো নিয়মটা জাস্ট ভিন্ন। রনির ভাইয়ের বয়স 53 রয়েছে, ওকে। এই 53টাকে বাইনারিতে নিতে হবে। 53 কিসে রয়েছে? অক্টালে। আলাদা করবো কীভাবে? 3 বিটে নিব, ওই যে আমাদের 1 2 4 8। 5 কোন কোন সংখ্যা হয়? 101, ওকে, 101। 3 হবে 011, এই যে সংখ্যাটা এখানে রয়েছে। এই দুইটা একসাথে করে দিব, একসাথে করলাম, বাইনারিতে রূপান্তর হয়ে গেল, এবং এটাকে 8 বিটে নিয়ে গেলাম, 8 বিটে নিয়ে গেলাম, শেষ, ওকে। এখন এখানে একজনের সংখ্যা বড়, আরেকজনের সংখ্যা ছোট, কার সংখ্যা বড় কার সংখ্যা ছোট সেটা আমাদের জানতে হয়, ওকে। এখানে যদি আমরা এটাকে দশমিকে নিয়ে যাই তাহলে আমরা বুঝবো যে রনির ভাইয়ের বয়সটা কম, ঠিক আছে, 43-এর মতো আসে এরকম, যাই হোক কম, যে যার বয়স কম যোগের মাধ্যমে করতে বলা হয়েছে, তো এই জন্য যার বয়সটা কম তাকে আমরা 8 বিটে নিব, এরপর 1-এর পরিপূরক করব, তারপর 2-এর পরিপূরক করে ওই প্রথম মানের সাথে যোগ করব, জাস্ট এতটুকু, ঠিক আছে। এখানে রয়েছে এই যে এটাকে আমরা 8 বিটে নিলাম না, এখন এটাকে 2-এর পরিপূরক ডাইরেক্ট করে দিয়েছে, সমস্যা নেই। আমরা পূর্বে যেটা দেখছি সেটা করবো, যে প্রথমে করবো 1-এর পরিপূরক, এই মানটাকে লিখবো যে 1-এর পরিপূরক। 1-এর পরিপূরক মানে কি? 1 গুলো 0
জিরোগুলো ওয়ানে রূপান্তর হবে। এরপর লিখবো যে একের পরিপূরকের সাথে এক যোগ করে পাই। ওকে, এক যোগ করব। এরপর লিখবো 2 এর পরিপূরক, যোগফলটা বের করে দিয়ে বলবো 2 এর পরিপূরক। ওকে, হয়ে যাবে। তারপর এই যে 2 এর পরিপূরকটা পেলাম, এটা হলো আমার রনির মাইনাস ঋণাত্মক মান বের করলাম। এরপর আছে রনির বোনের বয়স, বাইনারিতে রয়েছে না, ওই মানটার সাথে যোগ করে দিব। এই যে এখানে যোগ করা হয়েছে, এখানে যোগ করে দিলে হয়ে যায়। যোগটা আমরা করতে জানি, 1 এবং 1 যোগ করলে 0 বসে, হাতে থাকে 1, এই ঘরটাকে আমরা 1 বসাবো। তা 0 এবং 1 যোগ করলে 1, 1 যোগ করলে 1 এবং 1 যোগ করলে 0 বসে, হাতে থাকে 1, ওই 1টা আমরা পরবর্তী করে বসাবো। তার মানে 0 এবং 1 যোগ করলে 1। এভাবে আমরা এটা সম্পূর্ণটা করব, সম্পূর্ণটা করলেই হয়ে যাবে। প্রথম সংখ্যাটি ক্যারি বিট যা গ্রহণযোগ্য না, এই 9 নম্বর ঘরটা ক্যারি বিট, এটা আমরা লিখবো যে ক্যারি বিট গ্রহণযোগ্য না। তাহলে এখানে মান আসবে কি 1010। বোনের বয়সের পার্থক্য কত? 1010। ওকে, এটা আমাদের শেষ। আমি শুধু বুঝিয়ে দিচ্ছি, নিয়মটা একই, 2 এর পরিপূরকের নিয়ম সব জায়গায় একই থাকবে, ঠিক আছে। এখানে গ নাম্বার আছে, তাদের স্কুল ব্যাগের মূল্য অক্টাল পদ্ধতিতে নির্ণয়পূর্বক মতামত দাও। তার মানে অক্টালে নিতে হবে। তাহলে স্কুল ব্যাগ একটা আছে হেক্সাডেসিমেলে রয়েছে, আর একটা দশমিকে রয়েছে। দশমিকেরটাকে আমরা জানি, দশমিকেরটা যদি আমরা অক্টালে নিতে চাই কী করতে হয়? ভাগ করতে হয়। দশমিক থেকে অক্টাল যেতে হলে ভাগ করতে হয়, 8 দ্বারা ভাগ করব, যেহেতু পূর্ণ সংখ্যা ভাগ করব, পেয়ে যাব। ওকে, শেষ। এখন হেক্সাডেসিমেল থেকে যেতে হলে কী করতে হবে? হেক্সাডেসিমেলে মানটাকে প্রথমে আলাদা করে বের করতে হবে, এইভাবে 4 বিটে, ঠিক মনে আছে? 4 বিটে। এরপর ওইটাকে 3 বিটে নিব, 3 বিটে নিয়ে অক্টাল মান বের করব। এটা আমাদের তৃতীয় পদ্ধতি, ওটা মনে থাকলে হয়। 21248, এটা এখানে আমার করে দেওয়া রয়েছে, আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি। রনির স্কুলের ব্যাগের মূল্য হেক্সাডেসিমেলে রয়েছে, এখানে এটা হবে যে এভাবে 2 থাকবে, এই যে এখানে 0 থাকবে, এই যে 0, আর এখানে 7 থাকবে, এই যে 7, আর এই যে মান বের করা হয়েছে। কীভাবে বের করা হয়েছে? 1248। আর লেখার প্রয়োজন নাই, যেহেতু আর লাগবে না, এই জন্য আমি লিখি নাই। তো 2 হতে কত কোন লাগবে? 0100, এই যে 0100। আর 0 হতে হলে তো 4টে 0। 7 হতে হলে 0111। এই 3টাকে একসাথে করব, এই তো এই 3টাকে একসাথে করলাম, একটা বাইনারি মান পেলাম। এই বাইনারি মানটাকে আমরা 3 বিটে আলাদা করব, 3 ঘরে আলাদা করব। এই যে এই পর্যন্ত 1 ঘর, এই পর্যন্ত 1 ঘর, এই পর্যন্ত 1 ঘর, এই পর্যন্ত 1 ঘর, আলাদা করলাম। এখন আলাদা করে এই 3টা মানটাকে আমাদের বের করতে হবে। 1 2 4 8। এখন 1 আছে 3টা, তাহলে 1 3টা মানে কি? এই 3টা ঘর যোগ হবে 7, এই যে 7 বসছে। তার মানে 0 মানে 0, 0 মানে 0, 1 0 0, তার মানে 1, বাকিগুলো 0, তার মানে 1 থাকবে। এই যে হলো আমার মান, অক্টালের 1007। ঠিক আছে। রনির ভাইয়ের স্কুল ব্যাগের মূল্য দশমিকে রয়েছে, অক্টালে নিতে হবে, রাইট? অক্টালে নেওয়ার জন্য 8 দ্বারা ভাগ, এই যে ভাগ করা হয়েছে, আমরা সেটা জানি, প্রথম ক্লাসে দেখেছি, নাম্বার সিস্টেমের প্রথম ক্লাস, রূপান্তরের। এখন রয়েছে 510 এবং 776 অক্টালে। ওকে, এই দুটো হলো মান দেখানো হয়েছে যে 510, এটা সমান অক্টাল মান এত। এটা কোন মানটা বড়? 1007 বড় না 776 বড়? 1007 বড়। এখানে এই জন্য দেখানো হয়েছে যে 1007 বড়, যেহেতু দুইটা অক্টালের, এজন্য 1007ই বড় থাকবে। ওকে, বড়। শেষ, এটাও আমাদের শেষ। তার মানে আমাদের চট্টগ্রাম বোর্ডও শেষ। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।